বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু ট্রেডিং নিয়ে না। আজকের ভিডিওটা তোমার লাইফ পরিবর্তনের শুরু হতে পারে। অনেকেই ট্রেডিং শুরু করে শুধু টাকা ইনকামের জন্য, কিন্তু সত্যিটা হলো ট্রেডিং শুধু টাকা না, এটা একটা স্কিল, একটা মাইন্ডসেট, একটা ডিসিপ্লিন। যদি তুমি ডিসিপ্লিন শিখে ফেলো, তাহলে ছোট একটা অ্যাকাউন্ট থেকেও বড় কিছু করা সম্ভব। আজ আমি তোমাকে বলবো কিভাবে ট্রেডিং শুরু করবে, কিভাবে নিজেকে তৈরি করবে, আর বড় বড় ট্রেডাররা কিভাবে ছোট অ্যাকাউন্ট থেকে গ্রো করেছে। প্রথম কথা, ট্রেডিং মানে জুয়া না। 90% নতুন মানুষ এখানে এসে ভুল করে একটা জায়গায়। তারা ভাবে আজ ডিপোজিট করব, কাল প্রফিট তুলব। না ভাই, এভাবে ট্রেডিং কাজ করে না। যে লোক আজ লাখ লাখ টাকা আয় করছে, সে একদিনে সেখানে যায়নি। সে রাত জেগেছে, লস খেয়েছে, ভুল করেছে, আবার শিখেছে। আর এই কারণেই আজ সে সফল। তুমি যদি ট্রেডিং শুরু করতে চাও, তাহলে প্রথমে তোমাকে শিখতে হবে পেশেন্স। মার্কেট সবসময় সুযোগ দিবে, কিন্তু তুমি যদি প্রতিটা ক্যান্ডেলে এন্ট্রি নিতে যাও, তাহলে মার্কেট তোমাকে শেষ করে দিবে। একজন স্মার্ট ট্রেডার সবসময় অপেক্ষা করে। সে জানে একটা ভালো ট্রেড পুরো সপ্তাহ বদলে দিতে পারে। এখন কথা বলি, ট্রেডিং শুরু কিভাবে করবে। প্রথম ধাপ, শেখা। হ্যাঁ, প্রথম 3 মাস শুধু শেখো। চার্ট বুঝো, ক্যান্ডেলস্টিক শিখো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখো, রিস্ক ম্যানেজমেন্ট শিখো। কারণ তুমি যদি রিস্ক ম্যানেজমেন্ট না জানো, তাহলে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি দিয়েও তুমি লাভে থাকতে পারবে না। মনে রাখবে, বড় ট্রেডাররা বেশি ট্রেড নেয় না, তারা ভালো ট্রেড নেয়। এটাই পার্থক্য। নতুনরা প্রতিদিন 20টা ট্রেড নেয়, প্রফেশনালরা হয়তো 2টা ট্রেড নেয়, কিন্তু সেই 2টাই কোয়ালিটি ট্রেড। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ছোট অ্যাকাউন্ট নিয়ে হতাশ হইও না। অনেক বড় ট্রেডার $50, $100 দিয়েও শুরু করেছে, কিন্তু তারা একটা জিনিস ঠিক রেখেছিল, কনসিস্টেন্সি। তারা প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করেছে। আজ 2%, কাল 3%। এভাবেই একটা ছোট অ্যাকাউন্ট বড় হয়েছে। এখন প্রশ্ন হল, তুমি প্রতিদিন কি করবে? একজন সিরিয়াস ট্রেডারের ডেইলি রুটিন কেমন হওয়া উচিত? চলো দেখি। সকাল, ঘুম থেকে উঠে প্রথম কাজ ফোন নিয়ে মার্কেটে ঝাঁপ দেওয়া না। প্রথমে নিজেকে শান্ত করো, হালকা এক্সারসাইজ করো, নামাজ পড়ো বা মেডিটেশন করো। নিজের মনকে শান্ত করো, কারণ ট্রেডিং 80% সাইকোলজি। তোমার মাইন্ড যদি কন্ট্রোলে না থাকে, তাহলে তুমি মার্কেটে কখনো টিকতে পারবে না। তারপর মার্কেট অ্যানালিসিস করো, বড় টাইম ফ্রেম দেখো, মার্কেট ট্রেন্ড বুঝো। আজ মার্কেট বুলিশ নাকি বিয়ারিশ, এটা আগে বুঝতে হবে। তারপর এন্ট্রি খোঁজো, উল্টাপাল্টা বাই সেল না। আরেকটা জিনিস, নিউজ টাইমে নতুনরা বেশি লস করে, তাই ইকোনমিক নিউজ ফলো করো। কখন মার্কেট ভোলোটাইল হবে সেটা জানতে হবে, কারণ স্মার্ট ট্রেডার আগে থেকেই প্রস্তুত থাকে। এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস জিনিসে, ওভার ট্রেডিং। একদিন লস করলে অনেকেই ভাবে আজকে টাকা রিকভার করতেই হবে। এই চিন্তাটাই অ্যাকাউন্ট শেষ করে দেয়। মনে রাখবে, মার্কেট কালও থাকবে। আজ লস হলে কাল নতুন সুযোগ আসবে। কিন্তু যদি ইমোশন দিয়ে ট্রেড করো, তাহলে একদিন পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। একজন সফল ট্রেডার কখনো ইমোশন দিয়ে ট্রেড নেয় না। সে রুলস ফলো করে, তার একটা প্ল্যান থাকে। সে জানে কোথায় এন্ট্রি নিবে, কোথায় স্টপ লস দিবে, আর কোথায় প্রফিট নিবে। এটাই প্রফেশনালিজম। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ট্রেডিং জার্নাল। হ্যাঁ, তুমি কোন ট্রেড কেন নিয়েছিলে, কোথায় ভুল করেছিলে, সব লিখে রাখো। কারণ সফল ট্রেডাররা নিজেদের ভুল অ্যানালাইজ করে, তারা প্রতিদিন ইমপ্রুভ করে। বন্ধুরা, ট্রেডিং তোমাকে ফ্রিডম দিতে পারে, কিন্তু তার আগে ট্রেডিং তোমাকে টেস্ট করবে। তোমার পেশেন্স টেস্ট করবে, তোমার ডিসিপ্লিন টেস্ট করবে, তোমার ইমোশন টেস্ট করবে। যারা এই টেস্ট পাস করে, তারাই একদিন সফল হয়। তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে আজ থেকেই একটা ডিসিশন নাও, নো গ্যাম্বলিং, অনলি স্মার্ট ট্রেডিং। প্রতিদিন শেখো, প্রতিদিন ইমপ্রুভ করো, আর কখনো কুইট করো না। মনে রাখবে, ছোট অ্যাকাউন্ট কোনো প্রবলেম না, প্রবলেম হলো ছোট মাইন্ডসেট। তুমি যদি বড় চিন্তা করতে পারো, ডিসিপ্লিন ধরে রাখতে পারো, তাহলে একদিন তুমিও সফল হবে ইনশাআল্লাহ। শেষে একটা কথা, মার্কেট তাদের রিওয়ার্ড দেয় যারা পেশেন্ট থাকে। তাই তাড়াহুড়া না, নিজেকে সময় দাও, স্কিল বিল্ড করো,
একদিন তুমি নিজেই অবাক হবে কত দূর চলে এসেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তুমি কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে চাও।